নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ। প্যারিস প্রেসন ব্লগের আরো একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি আপনাদেরকে নিয়ে কোনো চ্যানেল কভার করতে না, আজ আমি এসেছি আপনাদের জন্য সদূর বারাসাত থেকে অঙ্কুরহাটিতে একটা মাছের ফার্ম ভিজিট করতে। সো চলুন, আমি আমার ডেস্টিনেশনে অবশ্যই চলে এসেছি। এবার যথারীতি ঢুকে যাই এই ফার্মে। দেখুন তো চিনতে পারছেন কিনা। আজকে আমি এসেছি স্টার ইন্ডিয়া ফিশ ফার্মে। তো চলুন বন্ধুরা দেখে নিই এক নজরে আমার ক্যামেরার পেছনে এর সেট আপ কীরকম, আর এখানে কী কী নতুন নতুন মাছের কালেকশান আছে সেই সমস্ত ইনফরমেশনটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দিতে যাব। তাহলে সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে আমার এই গোটা ভিডিওটা। জায়গার লোকেশন, প্রপার অ্যাড্রেস জানবো, দাদার নাম জানবো, আর হ্যাঁ অবশ্যই বন্ধুরা কি কি মাছ আছে সেই সমস্ত কালেকশন আপনাদের জানাবো। তার আগে চলুন এক চোখ করে দেখে নিই টোটালি ফার্মটা। আপনার এখান থেকে ডেলিভারি ব্যবস্থা কত দূর আছে? সাকুরা অরেন্ডা বা সাকুরা রেঞ্চু কেন বলা হয় এটাকে? আগের থেকে সম্পূর্ণ আলাদা বলছেন? পুরো আলাদা। ছোট লেজ, মুখ ভর্তি জেলি। এই যে মাছটা দেখুন, আঁশ দেখা যাচ্ছে অথচ 4-6টা আঁশ দেখা যাচ্ছে। সো তাহলে বন্ধুরা আমাদের অপেক্ষার অবসান শেষ। আমরা অলরেডি এসেছি স্টার ইন্ডিয়া ফিশের কর্ণধার যিনি আছেন ওনার কাছে। আমি সবার প্রথমে চলে যাব। দাদা, আমার চ্যানেলে আপনি নতুন একদমই, তো আমি চাইবো প্লিজ একটুখানি বন্ধুদের সাথে কানেক্ট হন। আপনার নামটা দিয়ে যদি শুরু করেন। আমার নাম রঘুনাথ পাল। হ্যাঁ, তো আমার এই জায়গার নামটা হচ্ছে পুইলা পালপাড়া। আচ্ছা, ঠিক আছে, যাও সব কিছু ডিটেলস কাস্টমারদের বা আপনাদের বন্ধুদের সবাইকে দিয়ে দেবো। একদমই ঠিক আছে, তো চলুন যাই মাছ দেখাই আগে। একদম একদম দাদা যেমন অবশ্যই অনেক কষ্ট করে মাছ দেখার জন্যই আপনি এসছেন অত দূর থেকে। ঠিক আছে, তো দাদা আজকে আমাদের বন্ধুদের কি দেখাবেন? আমি তো সবসময় আমি ফার্স্ট দেখাবো আমার নিজের ফার্মে গোল্ডফিশটা। গোল্ডফিশ, ঠিক আছে, এটা মোটামুটি সবাই জানে যে গোল্ডফিশটাই রঘুদা বেশি ফেভার করে। তো আদার্স আমি অন্যান্য আইটেমও বিক্রি করি না বলবো না, সেটা কিন্তু ফার্মে নেই। ওকে, মানে অ্যাভেলেবেল আছে বাট নট রাইট নাও, সেটা ফার্মে নেই আপনার। সো আমি আর বেশি লেন্দি করবো না আমাদের ইন্ট্রোটাকে, তো চলে যাবো সোজা ডাইরেক্ট কি আজকে। তো প্রথম কি দেখাবেন? প্রথম দেখুন, আইটেম তো প্রচুর আছে, সব দেখানো সম্ভব নয়। তার মধ্যে কিছু কিছু মাছ অল্প অল্প করে আমি দেখিয়ে দিচ্ছি। একদমই ঠিক আছে, আশা করি হয়তো সেই আইটেমগুলো পাবে এই মুহূর্তে। সব সময় সব স্টকটা থাকে না, বা আমার কাছে যেটা এবছরে দেখছেন সেটা হয়তো পরের বছর নাও থাকতে পারে। আচ্ছা, বিশেষ করে নিজের ফার্মে আমি প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন ভ্যারাইটিস নিয়ে আসি বা বিট করি, বা সেটা কাস্টমারদের দিই। যেটা 2 থেকে 3 বছরে পুরনো হয়ে যায় সেটা কিন্তু আমি বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। ওকে, আপনার ওয়ে অফ ইয়েটা আমি বুঝতে পারলাম। তবে তার আগে আমি একদম যখন ভিডিওটা শুরুই করছি, তো তার আগে দিয়ে লাস্ট একটা প্রশ্ন আমি করে নিয়ে শুরু করছি যে আপনার কাছে এই মুহূর্তে নতুন কোনো ব্রিড আছে যেটা আলটিমেট এখনো অবধি কারোর কাছে হয়তো বা নেই? এই মুহূর্তে নতুন কোনো বিট 4-5টা আইটেম আশা করি হয়ে যাবে। 4-5টা আইটেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে যেটা কেউ দেখাতে পারবে না, কেউ দিতে পারবে না। ডিমান্ড করছেন? হ্যাঁ, তাহলে বন্ধুরা তাহলে দেরি কেন, অবশ্যই তাহলে শুরু করি আমরা। তো দাদা এখন আমাদের দেখাচ্ছেন প্লিজ তার, এটা তো আলটিমেট জানি আমরা গোল্ডফিশ, বাট এটা হচ্ছে ট্রাই কালার। ট্রাই কালারের? হ্যাঁ, ট্রাই কালারের মধ্যে মেন কালার গুলো হয়তো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই মাছটা আজ থেকে 3-4 বছর আগেকার পুরনো আইটেম। আচ্ছা, ঠিক আছে, অল্প সামান্য স্টকে কটা মাত্র মাছ আছে, হয়তো আমি জালে এই কটা পড়েছে, বাকিগুলো হয়তো ধরতে পারিনি। ঠিক আছে, যে কটা আছে সেই কটাই দেখাচ্ছি। এই কটা স্টক শেষ হয়ে গেলে কিন্তু এই মাছ আমি আর কাস্টমাররা চাইলে দিতে পারবো না। ওয়াও, তাহলে একবার ঠিক আছে, কারণ এই মাছটাই বন্ধ করে দিতে চলেছি। এটা আর নেই, এই কটাই লাস্ট। হয়তো মেরে কেটে জালে এখানে 8-6টা পড়েছে, আরো হয়তো মেরে কেটে গোটা 15-20 মাছ আছে, টোটাল হয়তো গোটা 24 মাছ হবে বেরোবে। আচ্ছা, এই স্টকটা শেষ হয়ে গেলে কিন্তু ট্রাই কালার রোস্টেল আমি দিতে পারবো না। মার্কেটে ট্রাই কালার অ্যাভেলেবেল, ওটাও আমার কাছ থেকে একটা সময় বেরিয়েছিল, ওই মাছটা আমি করা বন্ধ করে দিয়েছি। তারপরে ট্রাই কালার রোস্টেল এসেছি। ট্রাই কালার রোস্টেলটা মোটামুটি এখন দেখা যাচ্ছে, ওই জন্য এটাকে আমি বন্ধ করে দিতে চাইছি। মাছটা আমি ধরে ভালো করে আরো দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় শর্ট বডি ট্রাই কালার রোস্টেল। এর বডি
প্রায় গোল হয়, হুম হুম। মুখে যে ভর্তি জেলি হবে, তেলের সৌন্দর্যটা পুরো আলাদা। সেটা অন ক্যামেরা আমরা দেখতেই পাচ্ছি বন্ধুরা। এই দুটো লাল কালার, ট্রাই কালার থেকে এগুলো সবই বেরোয়, লালও বেরোয়, লাল সাদাও বেরোয়, এটাকে লোক বাই কালার বলে। আচ্ছা। অ্যাকচুয়ালি এটাকে অ্যাপাচি বলে। এর তেল কোয়ালিটি পুরো আলাদা হবে, নর্মাল ট্রাই কালারের সঙ্গে মিলে না। এই মাছটা আমার আনানো মাছ, মানে এইটা নয়, এটার বুড়ারটা, এর বুড়ারটা আনানো মাছ। ওকে, ঠিক আছে। এটা কি কোনোভাবে মানে ইম্পোর্টেড করিয়ে তারপরে কি ব্রিড করিয়েছেন নাকি না এটা ডাইরেক্টলি ইম্পোর্টেডই আছে? না, এটা ডাইরেক্ট ইম্পোর্টেড নেই। এই মাছটা 3 বছর আগে এসেছিল এই আইটেমটা। আচ্ছা। সেই মাছ এখানে ব্রিডিং হওয়ার পরে সে মাছ হয়তো বিক্রি করে দিয়েছি তাহিরা। হ্যাঁ। সেই বাচ্চা এখানে রেডি হয়েছে, সে বছর বিক্রি করেছি, তার পরের বছর বিক্রি করেছি। এটা হিসেব মতন 3 বছর টপকে 4 বছরে পড়ে গেছে। এটা করা বন্ধ, আর হবে না। আর আপনি আর করছেন না, এটা আমি আর করবো না। এরপরে যদি এই মাছটা মার্কেটে প্রায় অ্যাভেলেবেল, হ্যাঁ, ওই কারণের জন্য এটা বন্ধ হয়ে যাবে। এই লাস্ট হয়তো গোটা 20-24 পড়ে আছে, ওইটুকুনি হয়ে শেষ। মানে দেখতে পাচ্ছি যথেষ্ট বড়। এটা তার সাইজ মোটামুটি কি এত বড়ই হয় নাকি না আরো বড়? আর একটু বড় হয়। তা আমরা নেক্সট আমরা তাহলে কি দেখবো? এরপরে আপনাদের দেখাবো ক্যালিকো রোস্টেল। ক্যালিকো রোস্টেল, তাহলে চলুন তাহলে দেখি ক্যালিকো রোস্টেল। এই মাছটা অ্যাকচুয়াল বলা হয় সৌগন, লোক বলে সৌগন। আচ্ছা। তো সৌগন বলে কোনো মাছ হয় না। আচ্ছা। সৌগন হচ্ছে একটা ফার্মের নাম। আচ্ছা, ঠিক আছে, ওই ফার্মের ব্লাড লাইন এটা। এটাকে অ্যাকচুয়াল বলা হয় ক্যালিকো রোস্টেল। ক্যালিকো রোস্টেল, হ্যাঁ, ঠিক আছে। এর তেল পুরো আলাদা। একদমই তাই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মুখে জেলি, এই মাছটাও আমার কাছে প্রায় বছর 3-4 পুরনো হয়ে গেল, এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। তবু আমি এই মাছটাও লাস্ট হয়তো গোটা 20 পড়ে আছে, এইটাও আমি যদি সেল করার পরে এই মাছটা আমি করা বন্ধ করে দেবো। এইটা ডিটেইলটা একটুখানি বলবেন, মানে এটা আপনার কোনোভাবে কি কোনো ইম্পোর্টেড বা কিছু নাকি না? ইম্পোর্টেড এটাও নয়, এর ধারে ইম্পোর্টেড ছিল। আচ্ছা, মানে আপনি যেটা ইম্পোর্টেড করেছেন তাহলে সেটা কোথা থেকে করেছেন সেটা কি জানানো যাবে? টোটাল মাছটাই আমার বেশিরভাগ আসে ব্যাংকক থেকে। ব্যাংকক থেকে? হ্যাঁ, বেশিরভাগ মাছটাই আসে ব্যাংকক থেকে। ঠিক আছে, আপনি ব্লাড লাইনটা করিয়ে তারপরে? হ্যাঁ, ওখান থেকে ব্লাড লাইনটার জন্য কিছু মাছ তুলে নিয়ে চলে আসা হয়। অনেক সময় এখানে ইম্পোর্টার আছে, ইম্পোর্টার দিয়ে মাছ নেওয়া হয়, বা অনেক সময় নিজে চলে যাওয়া হয়। আচ্ছা। ঠিক আছে, অনেক সময় দেখা গেল যে নিজে গেলাম না, ওখানে হয়তো যোগাযোগ বন্দোবস্ত ভালো করেছি, কারোর সঙ্গে যোগাযোগ হয়ে আছে এই মুহূর্তে, যেরকম নিজে না গেলেও আমি হয়তো মাছের ছবি পাঠিয়ে দিলাম, সেই অনুযায়ী স্টক দেখিয়ে দিল, ঠিক আছে, পাঠিয়ে দিতে বললাম পাঠিয়ে দিল, এইভাবে কালেকশন করে নেওয়া হয়। তবে হ্যাঁ, বিক্রির জন্য এক কারি মাছ বাইরে থেকে নিয়ে আসা হয় না। ঠিক আছে, আমরা অ্যাকচুয়াল মাছ নিয়ে আসি যেটা ব্রিডিং এর জন্য। তো একটা কথা মানে সেই সূত্র ধরে একটা কথা বলছি, মানে এই যে আপনি বলছেন যে ব্রিডিং এর জন্য নিয়ে আসেন এবং তার জন্য দেখুন কত বড় ফার্ম অলরেডি দাদা। তো ভিডিওতে অবভিয়াসলি স্টার্টিং আপনারা দেখেছেন দাদা, এখানে প্রত্যেকটা চৌবাচ্চাতেই মোটামুটি কম বেশি করে মাছ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাতেই প্রায় 2-3টে ক্লিয়ার থাকে জল চেঞ্জের জন্য। আচ্ছা। ঠিক আছে, না হলে যখন যে মাছটা হঠাৎ ডিস্টার্ব করলো, সেই মাছটা তুলে আমি রাখবো কোথাও। মানে ড্রেনেজ সিস্টেমও দেখলাম তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের অবভিয়াসলি দেখাবো। তো না, অত্যন্ত ভালো। এবং সবথেকে ভালো লাগলো দাদা আপনার এখানে এসে, আমি এর আগের বার যখন কথা বলেছিলাম ভিডিও দেখে তখন এত কিছু ছিল না উপরে, তো মাছেদের জন্য এই ব্যবস্থা করা। আগে আমাদের এখানে মাছ হতো যেটা ওয়েস্ট বেঙ্গলের বুকে, রোস্টেল বলে কোনো মাছ ছিল না। রোস্টেল বলে কোনো কিছু ছিল না, ঠিক আছে, নর্মাল লোকাল টেল ছিল এখানে। তো লোকাল টেলি অতিরিক্ত গরমে রোদ্দুরের প্রেসারে জল গরম হয়ে মাছটার লেজ পেজ খারাপ হয়ে যায়। আচ্ছা। লোকাল টেলি যদি খারাপ হয়ে যায় তাহলে রোস্টেল করতে গেলে কিন্তু আরো রোদ্দুরেতে আরো তাড়াতাড়ি খারাপ হবে, কাস্টমার তো নেবে না ও মাছ। একদমই তাই। সেই কারণে টেলটাকে বাঁচানোর জন্য এইভাবে সেফটি নেওয়া। না, সত্যি কথা বলতে মানে যা দেখলাম আমার অত্যন্ত ভালো লাগলো। এক নজরে প্রথমবার এসেছি বন্ধুরা,
আগামীতে হয়তো আরো আসবো, আরো কিছু ইনফরমেশন সঙ্গে থাকবে, আরো কিছু মাছও দেখবো। তবে দাদা, আপাতত এইটার বিষয়ে তো আমরা জানলাম। তো নেক্সট চলে যাই। হ্যাঁ 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 হ্যাঁ। Please kind. দাদা, এটা তো একদম মানে নতুন মাছ দেখছি। এটা একদমই নতুন, এই মাছটা ব্যাংককেও অ্যাভেলেবেল নয়। আচ্ছা, ঠিক আছে, এই মাছটা অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে চায়না, ইন্দোনেশিয়া। নামটা কি একটুখানি জানান? এটাকে অ্যাকচুয়াল বলা হয় কাউ র্যাঞ্চু। কাউ র্যাঞ্চু? হ্যাঁ, বা ট্রাইকেলার র্যাঞ্চু। আচ্ছা, এটা এতটাই বড় হয়? হ্যাঁ, এটা পুরো ফুল সাইজ মাছ। এতে সামান্য কিছু মাছ এখনো ছোট আছে, সামান্য কিছু মাছ ছোট আছে। এই দুটো নতুন মাছ। তো জলকালি করছে দেখুন বন্ধুরা। ঠিক আছে, এই মাছটা বাইরে থেকে যখন ডাইরেক্ট তো চায়না থেকে এখানে আসে না, চায়না থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে আমাদের ইন্ডিয়া, এইভাবে ভাড়া করে আনতে, ভাড়া মানে সিস্টেম অনুযায়ী আনতে হয়েছে। বুঝতে পেরেছি। দামটাও অনেকটা। ডাইরেক্ট কাস্টমাররা এই মানে এই বুড়ারটাকে হয়তো নেওয়া মুশকিল আছে, তবে আমি চেষ্টা করছি 6-8 মাসের মাথায় এই মাছের প্রোডাকশন করে কাস্টমারদের হাতে তুলে দেওয়ার জন্য। আচ্ছা, বাহ। মানে এই এই মাছের বৈশিষ্ট্য সম্বন্ধে একটু জানান, একদম যেহেতু নতুন। অ্যাকচুয়াল তো নরমালি হয় যায়, গোলফিশ তো অবশ্যই, অবশ্যই গোলফিশ তো অবশ্যই। এর মেনলি হচ্ছে বডি গেট আপ আর কালার। আমরা এখানে র্যাঞ্চু যেগুলো দেখেছি, এর আগে বহু র্যাঞ্চু আমাদের এখানে আছে, দেখেছি। সাদা কালো র্যাঞ্চুতে রং দেখিনি, বা লাল সাদা কালো র্যাঞ্চুতে রং দেখিনি। এইগুলোকে আপনার বলা যেতে পারে ট্রাই কালার, ট্রাই কালার বা কাউ র্যাঞ্চু, এটাই বলা হয় অ্যাকচুয়ালি। এটা একদম নতুন মাছ, বেশি দিন হয়নি, মেরে কেটে 4 মাস হয়েছে আমার এখানে এসছে। যারা হবিস আছে তারা অবভিয়াসলি তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর যারা অলরেডি ভাবছেন ডেলিভারি করে মানে রীতিমতো নিজের বিজনেসের ফার্মের জন্য, তারাও কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আমি আগামীতে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখবো। সো ফার্মারদের জন্য সবসময় সব জিনিসটা অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা, কারণ ফার্মাররা টার্গেট করে যে বাচ্চা গুঁড়ো নিয়ে যাব, কিন্তু ইম্পোর্টেড মাছের বাচ্চা দাদা সেল করা খুবই কঠিন, কারণ এই মাছ এসে প্রচুর ডিম দেয় না। আচ্ছা, এই মাছটা বা যে কোনো বাইরে থেকে নতুন মাছ এলে হয়তো প্রথম ডিম দেয় মেরে কেটে 200, 250, 300, এর বেশি ডিম হয় না। আচ্ছা, তাও সেই ডিম থেকে সেরকম জিনিস, যেরকম ধাড়ি সেরকম জিনিস কিন্তু বেরোয় না, খুবই কম। ওটাকে পাট করে জায়গায় আনতে গেলে বছর 2 সময় লেগে যায়, তবে সেই জিনিসটা এখানে অ্যাভেলেবেল হবে। মানে এবার কোয়ালিটি রীতিমতো সেক্ষেত্রে পেতে গেলে সে মানে অবশ্যই তাহলে আপনার 2 বছর 3 মানে বিশেষ করে ফার্মারদের জন্য হলে 2 বছর 3 বছরের মাথায় গিয়ে এই জিনিসটা মানে ঠিকঠাক ভাবে পাবে। নাহলে এমনি দোকানদার বা হবিসদের জন্য যে অল্প আড্ডা যেটুকুনি মাছ হয় সেটা হয়তো মেকআপ হয়ে যায়, কিন্তু ফার্মারদের জন্য ইম্পোর্টেড মাছের প্রোডাকশন সঙ্গে সঙ্গে নয়, মোটামুটি 3-4 বছর পরে গিয়ে হয়তো ওটা হতে পারে। বুঝতে পারছি। তাহলে দাদা এবার নেক্সট আমরা কি দেখবো দেখান? নেক্সটটা এটা ছাড়িয়ে নেক্সটটা দেখাচ্ছে। হ্যাঁ অবশ্যই। এটার নাম কি আছে? এতে 2 থেকে 3টে আইটেম পড়ে আছে মিশিয়ে। আচ্ছা, এটার স্টক প্রায় শেষ, আর নেই এই কটাই। এর নতুন মাছ রেডি হচ্ছে, সেটা হয়তো আর 2 থেকে 3 মাসের পর থেকে কাস্টমাররা পাওয়া শুরু হবে। তবু যেহেতু কি জিনিস সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু, যেটা কি আছে। এই মাছটাও বেশি দিনের পুরনো নয়, এই মাছটা এসেছিল আগের বছর। আগের বছর? হ্যাঁ, মানে 2023-এ? হ্যাঁ, ঠিক আছে। এই মাছটা বা আরো কিছু আইটেম আছে যেটা আপনাদের দেখিয়ে দেবো, খুদ নিজে হাতে বেচে নিয়ে এসেছিলাম ব্যাংকক থেকে। ব্যাংকক থেকে? হ্যাঁ, মানে এগুলো ডাইরেক্টলি ব্যাংকক ইম্পোর্ট? এইটা নয়, এর ধাড়িটা ছিল। আচ্ছা, মানে হ্যাঁ, এটা আগের বছর এসেছিল এর ধাড়িটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ক্যালিকো র্যাঞ্চু। আমাদের এখানেও ক্যালিকো র্যাঞ্চু মার্কেটে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, কিন্তু তার শেপটা, তার এই রাউন্ড শেপটা পরিষ্কার নয়, বা মুখে এই জেলিটা নেই। আচ্ছা, ঠিক আছে, এর জন্য এর দামের ডিফারেন্স অনেকটা হয়ে যায়। যেমন এটাকে বলা হয় সাকুরা র্যাঞ্চু, এটা কিন্তু ক্যালিকোর ব্রিড নয়।
এটা সম্পূর্ণ আলাদা ব্রিড। এই একটা যেরকম, এটা হচ্ছে সাকুরা র্যাঞ্চো, এটাই সাকুরার একখানা লাল কেটে যায়। এটা যেরকম একটা সাকুরা। ধরতে পারছি, মানে আর কিছু বলার নেই। তো চলুন তাহলে নেক্সট আর কি আছে দেখি। দাদা আমাদের হাতের সামনে এখন কি আছে একটু যদি বন্ধুদের জানান। টাইগার অরেন্ডা। টাইগার অরেন্ডা? হ্যাঁ, টাইগার অরেন্ডা দুটো হয়, একটা হোয়াইট টাইগার, একটা রেড টাইগার। হোয়াইট টাইগারটা এখনো পর্যন্ত আমি নিয়ে আসতে পারিনি, এটা সামনের বছরে নিয়ে এসেছিলাম। হোয়াইট টাইগারটা টার্গেট আছে, তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, ফার্মে প্রচুর মাছ আছে, মাছ খালি হলে আশা করি ওটাও কাস্টমারদের দেবো। আপনার এট এ টাইমে এই ফার্মের মধ্যে এখন কত মাছ আছে? ওরকম হিসেব করলে মোটামুটি 4-5 হাজার মাছ সবসময় থাকে, কিন্তু সবটা বিক্রির নয়। মাছ তো ছোট অবস্থায় বিক্রি করি না, আমার টার্গেট থাকে একটা সাইজে গিয়ে মাছ বিক্রি। মাছটা যদি একটু পুরনো একটু জায়গায় না পৌঁছায়, কাস্টমাররা বুঝবেই না যে এই মাছটা কি মাছ। এই টাইগার ওয়ারেন্টটা যদি আমি ছোটতে দেখাই, কাস্টমারদের দেখে মনে লাগবে না। যতটা পারছেন দেখানোর চেষ্টা আছে। দাদা আপনি তাও মোটামুটি কত দিনের মাথাতে আপনি প্লেসমেন্টটা করেন? মোটামুটি 6 থেকে 8 মাসের পর থেকে, 6 থেকে 8 মাস, তারপর থেকে মাছ সেল শুরু হয়ে যায়। এই মাছগুলোর বেশি বয়স নয়, এই মাছগুলো দেখতে এরকম, এই মাছগুলোর মাত্র 6 মাস বয়স। হ্যাঁ 6 মান্থে এই গেটআপ? হ্যাঁ, এবার এই মাছটা মোটামুটি লাস্ট সাইজ গিয়ে দাঁড়ায় 8 ইঞ্চি। এটা অ্যাকচুয়াল জায়ান্ট ব্লাড লাইন। এই মুহূর্তে এর বুডারটা আমার কাছে নেই, এর বুডারটা সেল করে ফেলেছি। এর বুডারটা ছিল ইম্পোর্টেড, যেটা মোটামুটি 8 ইঞ্চি সাইজ ছিল, নিয়ে এসেছিলাম 6 ইঞ্চিতে, ওটা 8 ইঞ্চি আমার এখানে থেকে হয়েছিল। তো চলুন তাহলে নেক্সট আর কি আছে আমরা দেখে নেব। অবশ্যই। এটা কি মাছ আছে? গর্জিলা অরেন্ডা, এটাও ইউনিক, এটাও এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়। আচ্ছা, এটাও সামনের বছর আনা, নিজে হাতে বেচে। তাহলে একবার যদি এর বডি এটা পুরো আলাদা, মানে আগের থেকে সম্পূর্ণ আলাদা বলছেন? পুরো আলাদা, ছোট লেজ, মুখ ভর্তি জেলি, হ্যাঁ পুরো বডি গোল। এই মাছটা আরো বড় হয়। আচ্ছা, এটা কিচ্ছু নয় এখন, এই মাছটার বয়স বেশি হয়নি, এত বড় মাছ। এই মাছটার বয়স মেরে কেটে 1 বছর। যদি বা সবাই হয়তো বড় হয় না একসাথে হুড়মুড় করে, এই মাছটা গোল হয় পুরো, মুখে পুরো জেলি হবে, ছোট লেজ হবে। গর্জিলার আরো অন্য ব্লাড লাইন আছে যেটা আরেকটু টেলটা বড় হয়, সেই মাছটা আমি ওখানে পাইনি বলে নেওয়া হয়নি। আচ্ছা, যেহেতু এটা পেয়েছি এটা আমি নিয়ে নিয়েছি। এতে অনেক রকম কালার পাবেন, মাথা লাল, বডি কালো, একদম লাল দেখতে পাচ্ছি, সাদার ওপরে, হোয়াইটের উপরে, লালের ওপরে, লাল সাদার ওপরে, গোল্ডেন কালার একটা দেখতে পেলাম, ব্ল্যাক এন্ড গোল্ডেন। ওই যে ওইটা, হ্যাঁ ওই যে হ্যাঁ হাতের সামনে ব্ল্যাক আর গোল্ডেন। এটা হয়তো এটা সব থেকে বড় সাইজ আমার কাছে এই মুহূর্তে। এইটা অ্যাভেলেবেল আছে এই সাইজে, প্লাস এর থেকে একটু ছোট হলেও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মানে দোকানদার থেকে হবিস যে কোনো কেউ অ্যাভেলেবেল মাছ চাইতে পারে আমার থেকে। ওই 20টা 10টা 50টা এরকম নয়, একসঙ্গে একটা টাইম 150-200 মাছ চাইলে আমি দিয়ে দিতে পারবো। তাহলে তো বন্ধুরা তাহলে জেনে নিতে পারছেন, যারা মানে একটা দোকানদার 150-200 মাছ নেওয়া মানে যে মাছ শেষ তা নয়, তারপরেও মাছ আছে, আরো একখানা দোকানদার, আরো 2টো দোকানদার 150-200 মাছ নিতে পারে। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।